নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এগ রোল রেসিপি নিয়ে। তার জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন ময়দা। ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন চিনি, আর দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। এবার ময়দাটা প্রত্যেকটা উপকরণের সঙ্গে ঠিকঠাক মাখা হয়েছে কি না দেখুন, আমি কিভাবে হাত দিয়ে দেখে নিচ্ছি। এইভাবে আপনারাও দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন ময়দাটা ঠিকঠাক মাখা হয়েছে কি না। এবার আমি জল দিয়ে আস্তে আস্তে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা এখানে আমি খুব ভালোভাবে মিহি করে মেখে নিয়েছি। এবার এর উপর দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল, দিয়ে আরও বেশি কিছুক্ষণ মেখে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো একটা পাত্রের মধ্যে ঢাকা দিয়ে। এই রোলটা বানানোর জন্য ময়দাটা আমি যতক্ষণ রেস্টের জন্য রেখেছি সেই সময়টুকুর মধ্যে আমি কেটে নেব একে একে শসাগুলোকে। ছুরির সাহায্যে শসাগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজটাও কাটা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গাজর। গাজরটা আপনারা অপশনাল, ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আর কয়েকটা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা। এবার কেটে রাখা স্যালাডগুলোকে আমি তুলে নিলাম একটি পাত্রের মধ্যে। তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কয়েক ফোঁটা পাতিলেবুর রস। এবারে আমি রেস্টে থাকা ময়দার ঢাকনাটা খুলে নিয়ে ময়দা থেকে আমি আমার প্রয়োজন মতন লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর লেচিটা ভালো করে গোল করে নিয়ে বেলে নেব সমানভাবে। লেচিটাকে ভালো করে গোল করে বেলে নেওয়ার পর ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিয়ে আবার রোলের মতন গোল করে সেটাকে এইভাবে বসিয়ে আবার লেচির আকারে দিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা লেচিকে আমি বানিয়ে নেব। নিয়ে আমি আবার লেচিটা ভালো করে পরোটার আকারে বেলে নিচ্ছি। এইভাবে দুবার বেলে করলে পরোটা, এগরোলের পরোটা ভাজা ভালো হয় এবং খেতেও ভালো লাগে। দেখুন বন্ধুরা, লেচিটা আমি ভালোভাবে বেলে গোল করে নিয়েছি। এবার পরোটা ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেলে রাখা পরোটাটা। এবার আমি পরোটাটাকে খুব ভালোভাবে এপিট ওপিট উল্টে ভেজে নেব, যাতে পরোটাতে কোনো কাঁচা ভাব না থাকে। দেখুন পরোটার এপিট ওপিট করে দুদিকেই সমানভাবে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগরোল বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নেব ডিম। ডিমটা এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে। দিয়ে তার উপর দিয়ে দেব এগরোলের পরোটাটা। দিয়ে আমি এইভাবে চেপে চেপে ভালো করে পরোটাটার দুদিকে সেঁকে ভেজে নেব।
পরোটার দুদিকে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি আগে থেকে কেটে রাখা স্যালাডের মধ্যে যে লেবুটা ছিল সেটা ভালো করে চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। লেবুটা ভালো করে মিক্সড করিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ। বিট লবণটা দিয়েও আবার আমি স্যালাডটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে এবার আমি রেডি করে নেব এগরোলটা। এগরোলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা স্যালাডটাকে। এবার স্যালাডের মধ্যে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে চাট মশলা, আর দিয়ে দেব টমেটো সস। টমেটো সসের পরিমাণটা আমি এখানে একটু বেশি পরিমাণের দেব, যাতে একটু খেতে ভালো লাগে। দিয়ে এটাকে আমি রোল আকারে মুড়ে নেব। দেখুন বন্ধুরা, এই রোল বানানোটা কতটা সহজ। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।